আজ আমি খুব শোকাহত, মর্মাহত। কয়েকদিন হলো আমি আমার মাকে হারিয়েছি, তাই আমি ভিতর থেকে বিধ্বস্ত, বিপর্যস্ত হয়ে পড়েছি। মাকে নিয়ে কিছু লিখতে গেলে, বলতে গেলে হয়তো গোটা একটা যুগ লেগে যাবে। তাই মায়ের সম্বন্ধে কয়েকটা কথা লিখে আমি আজ পাঠ করছি। তুমি তখন অনেক দূরে। সেদিন আমি ছিলাম দূর, বহু দূর। তুমি তখন লড়াই করছো মৃত্যু নামে ওই চরম সত্যের সঙ্গে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, ঈশ্বরই তখন একমাত্র ভরসা। বহু পথ পার হয়ে অবশেষে ক্লান্ত আমি যখন তোমার কাছে চেয়ে দেখি তোমার সাধের ওই সেগুন কাঠের খাট ছেড়ে, হাসপাতালের বেড ছেড়ে, বাঁশের তৈরি একটা চালচিত্রের ওপর তুমি পরম সুখে ঘুমিয়ে আছো। তোমার মুখখানায় ছিল পরম শান্তি। শরীরের কষ্ট, সংসারের চিন্তা থেকে তুমি তখন অনেক দূরে চলে গেছো। যখন তোমার সামনে গেলাম, কি অপূর্ব লাগছিল তোমায়। কে বলবে তুমি তখন চিরবিদায়ের দেশ বলে থাকে যদি কিছু, সেখানে চলে গেছো। শুধু তোমার নিথর দেহখানা পড়ে আছে। মা, মা, ও মা বলে কত ডাকলাম, কোনো উত্তর নেই। তোমার চিবুক, হাত, গাল স্পর্শ করলাম, কোনো অনুভূতি নেই তোমার। তুমি যে চিরঘুমে আচ্ছন্ন। চারজন তৈরি হয়ে আছে তোমাকে কাঁধে নেওয়ার জন্য। শ্মশানের পথে তোমার প্রস্থান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। চোখ দুটো বারবার ঝাপসা হয়ে আসছিল জলে। যখন তোমাকে ওরা শেষ গন্তব্যে পৌঁছে দিল, জ্বালিয়ে দিল চুল্লি, ঘণ্টা খানেকের মধ্যে সব শেষ হয়ে গেল, শুধু এক মুঠো ছাই। তোমার বাড়ি ফিরলাম। বাড়ির প্রতিটা কোণায় কোণায় তোমার হাতের ছোঁয়া, তোমার স্মৃতি জড়িয়ে আছে। সেই বাড়িতে আমি আছি, অথচ তুমি নেই। এটা মেনে নেওয়া যে আমার পক্ষে কতটা কঠিন তা আমি বলে বোঝাতে পারবো না। তুমি বলতে না, আসবি, আয় না, কবে আসবি। দায়, দায়িত্ব, কর্তব্যের মাঝে এই শব্দগুলোর মূল্যবোধ বুঝতেই পারিনি। কিন্তু তুমি চলে যাওয়াতে এই শব্দগুলো বড় ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, বড্ড কাঁদাচ্ছে। আর তো কখনো কেউ একটা ফোন করে আসতে বলবে না, কেউ তো অন্তর থেকে আর কখনো ডাকবে না। একবার, শুধু একবার যদি তুমি আসতে ফিরে, তোমার ওই সাজানো গোছানো বাড়িতে, সেখানে শুধু তুমি আর আমি আর তুমি। সব শুনতাম, তোমার না বলা জমে থাকা অনেক পুরনো কথা। হতাম তোমার দুঃখ কষ্টের ভাগীদার। তুমি থাকাতে তোমার পূর্ণতা বুঝতে পারিনি, কিন্তু তুমি না থাকাতে প্রতি মুহূর্তে সর্ব জায়গায় তোমার শূন্যতা আমি বুঝতে পারছি। আর কোনো দিন তোমায় দেখতে পাবো না, কথা বলতে পারবো না, মান অভিমান করতে পারবো না। কোনো রকম ভাবনা চিন্তা না করে যে ঝগড়া করা যায়, তা তো শুধুমাত্র তোমার সঙ্গেই যায়। সেটাও তো আর পারবো না। এগুলো ভাবা, মেনে নেওয়া খুব খুব কষ্টের। তবু জানি, বুঝি, এটাই তো সত্যি। তোমার আত্মার শান্তি কামনা করি। তুমি যেখানেই থাকো ভালো থাকো, পাশে থাকো সব সময়। মা।